আসসালামু আলাইকুম বিউটিফুল আপুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আমি হচ্ছে মহিমা জাহান। তো আজকের ব্লগটা হচ্ছে আমি সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সারাদিন আমি কি কি করলাম সেইগুলোই হচ্ছে আজকের এই ভিডিওতে দেখাবো, এবং তার পাশাপাশি আমি কথা বলবো যে তোমরা কিভাবে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবে, মেয়েরা বা হচ্ছে আপুরা। আর হ্যাঁ, তোমরা যদি কেউ হচ্ছে মেকআপ রিলেটেড বা স্কিন কেয়ার সম্পর্কে কোনো রিভিউ দেখতে চাও বা হচ্ছে একদম বিনা খরচে ফ্রিতে মেকআপ শিখতে চাও, তারা কিন্তু আমার আরেকটা চ্যানেল এক্সপ্লোর ট্রেন অ্যান্ড ভোগ সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ সেই চ্যানেলে হচ্ছে আমি মেকআপ রিলেটেড সকল ধরনের কন্টেন্ট আপলোড করে থাকি। তাহলে চলো আবার আমরা আমাদের মেইন ভিডিওতে ফিরে আসি। তো সকালে উঠেই হচ্ছে আমি ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম আমার ব্রেকফাস্ট করার জন্য। আর সত্যি কথা বলতে সকালে হচ্ছে আমার ব্রেকফাস্ট বানানোর একদমই এনার্জি থাকে না, তাই আমি হচ্ছে মাঝে মাঝে বানাই নতুন নতুন টাইপের ব্রেকফাস্ট, কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমি বাসায় যা যা থাকে ওইগুলো দিয়েই হচ্ছে আমি ব্রেকফাস্ট সেরে ফেলি। আমার উঠতে উঠতে মোটামুটি 9টা 10টা বেজে যায়। তো আমি ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি মা যা রান্না করে ওগুলো দিয়েই মাঝে মাঝে আমি ব্রেকফাস্টটা করে ফেলি। তো আজকে হচ্ছে আমি দেখলাম যে বেগুন ভাজি ছিল, তার পাশাপাশি হচ্ছে লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারি ছিল, তার পাশাপাশি হচ্ছে শুটকি ছিল, কিছু একটা শুটকির ভর্তা বা কি জানি কিছু একটা ছিল শুটকির তরকারি। তো ওইগুলো দিয়ে তো ওইভাবে খাওয়া হয় না, বা আমার হাজব্যান্ডও পছন্দ করে না, তাই চিন্তা করলাম যে আমরা দুজনের জন্য ডিম ভেজে নিই। তো সকালের খাবার ছিল হচ্ছে ভাত আর ডিম ভাজি। ডিম ভাজির যেই পেঁয়াজগুলো ছিল ওগুলো আগেই কাটা ছিল, আমি শুধু মরিচ কেটেছি, একটু লবণ অ্যাড করেছি আর ডিমটা ভেজে নিলাম। অ্যান্ড আমি হচ্ছে 2টা ডিম একসাথেই ভেজে ফেলেছি, কারণ আমি বারে বারে করা, বললামই তো যে সকালবেলা উঠে আমার এত কাজ করা আমার খুবই প্যারা লাগে, তাই হচ্ছে আমি একসাথেই ভেজে ওইটাকে হচ্ছে হাফ করে আমার হাজব্যান্ডকে অর্ধেক দিয়ে দিলাম, আমি অর্ধেক খেয়ে ফেললাম। আর সবাই হচ্ছে সকাল 8টার দিকে ব্রেকফাস্ট করে ফেলে, আমার আর আমার হাজব্যান্ডের একটু দেরি হয়। আর এইগুলো করার পরে আমি হচ্ছে রান্নাবান্নায় চলে গেলাম, দুপুরের একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করতে চলে গেলাম। তো আমাকে হচ্ছে রান্নাবান্নার ক্ষেত্রে আমার শাশুড়ি মা আর আমার দাদি শাশুড়ি অনেক হেল্প করে, তারা হচ্ছে সব কিছু কেটে একদম রেডি করে দেয়। আমি শুধুমাত্র হচ্ছে রান্না করি। আর রান্না করা আমার কাছে খুব বড় বিষয় মনে হয় না, আমার কাছে মনে হয় যে কাটা বাছা করা এগুলোই অনেক বেশি কাজ, কারণ সব যদি গুছানো থাকে তাহলে হচ্ছে চুলার সামনে দাঁড়িয়ে রান্না করা খুব বড় একটা বিষয় না। তা আমি হচ্ছে রান্নাবান্নার জন্য চলে গেলাম। আর হ্যাঁ, আমি হচ্ছে মাঝখানে আবার স্ন্যাক্স হিসেবে এখানে তরমুজ, তারপর হচ্ছে মিষ্টি আপেল এগুলো ছিল, এগুলো খাচ্ছিলাম আর তোমাদের সামনে একটু এলাম আর কি। যাই হোক, তো এগুলো করার পরে আমি রান্নাবান্নায় চলে যাই। আর আজকে রান্নাবান্নায় কি হচ্ছে সেগুলো তো দেখতেই পাচ্ছ। এখানে হচ্ছে লাউ দিয়ে তারপরে চিংড়ি মাছ রান্না করা হচ্ছিল। আর আমাদের বাসায় হচ্ছে মোটামুটি অনেকবারই হচ্ছে খাবার রিপিট করা হয়, মানে এক তরকারি 2-3 দিন রান্না করা হয়, মানে একরকম তরকারি। কারণ আমাদের হচ্ছে আমার শ্বশুর গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করে। তো উনি হচ্ছে এরকম লাউ গাছ, তারপর হচ্ছে ধুন্দুল গাছ, তারপরে টমেটো গাছ, মানে যেসব সিজনাল গাছ থাকে ওইগুলো লাগায়, এবং ওইগুলো থেকেই যেসব হয় আমরা ওইগুলো খাই সারা বছরই, মানে যতক্ষণ থাকে আর কি, সিজন থাকে ততক্ষণ আমরা খাই। তো এই লাউটা ছিল আমাদের গাছের, একদম এই লাউয়ের মধ্যে একটুও পানি দিতে হয় নাই, এমনিতেই হচ্ছে পানি উঠছে, অ্যান্ড তার পাশাপাশি হচ্ছে এত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছিল। তো লাউ রান্না করা হলো, এখানে হচ্ছে চিকেন রান্না করা হয়েছে। আর চিকেন কারি সবসময় থাকেই আমাদের বাসায়, কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ওই মাছ টাছ খায় না, চিংড়ি মাছ একটু পছন্দ করে, তাছাড়া হচ্ছে ও কখনোই বাকি অন্য কোনো মাছ খায় না। আর এখানে হচ্ছে নোনা ইলিশ দিয়ে তারা হচ্ছে এরকম কিছু একটা পাতুরি টাইপের কিছু একটা বানিয়েছিল। যাই হোক, তো এইগুলোই ছিল দুপুরের লাঞ্চ। আর আমি হচ্ছে রাতে ডিনারের জন্য একটা চিকেন রোল বানিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পারবে যে চিকেন রোলটা আমি কিভাবে বানিয়েছি, ওটা ডিসক্রাইব করার কিছু নাই, তোমরা দেখতে থাকো আর আমার কথা একটু শোনো। তোমরা যে আপুরা আছো যে বিয়ের পরে কোনো জব করতে পারছো না, বা তোমরা হচ্ছে অনেক বেশি লাইফ নিয়ে বিজি হয়ে গেছো, ওইভাবে কোনো কিছু করতে পারছো না, কিন্তু চিন্তা করছো যে নিজের লাইফে কিছু একটা করা দরকার, এবং বুঝতে পারছো না যে কোথা থেকে শুরু করবে, তারা কিন্তু এরকম ভ্লগিং করতে পারো। আমি অনেকে হয়তো আমার এই চ্যানেলটা দেখে বলতে পারো যে এই চ্যানেলটা তো একদমই ছোট্ট, তো সেই ক্ষেত্রে আপনি ইনকাম করলেন কবে, এবং আমাদের আবার টিপস দিচ্ছে। তো তাদের জন্য বলি, আমার আরেকটা চ্যানেলও আছে, সেটাও আমি খুব কষ্ট করেই বলা যায়, খুব কষ্ট করে আমি হচ্ছে ওটা উঠিয়েছি, ওইটায় মনিটাইজেশন হয়েছে, ওইটা থেকে মোটামুটি আমি টাকাও পাচ্ছি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড চ্যানেল বলা যায়। তো এটাতেও আমি হচ্ছে ট্রাই করছি সময় দেওয়ার, ইনশাল্লাহ এটাও খুব তাড়াতাড়ি উঠে যাবে। তো আপনারা যারা হচ্ছে এভাবে ঘরে বসে, বা তোমরা যারা হচ্ছে ঘরে বসে একদম টাকা ইনকাম করতে চাচ্ছ যে আপুরা,
বা বিয়ের পরে বলা যায় যারা হচ্ছে হাউস ওয়াইফ আছো, যারা হচ্ছে চাচ্ছ যে ঘরে বসে আমি টাকা ইনকাম করব, আমার হাজব্যান্ড আমাকে বাইরে যেতে অ্যালাউ করছে না বা চাকরি করতে অ্যালাউ করছে না, তারা কিন্তু এইভাবে ব্লগ করতে পারো। অনেকেই হচ্ছে চেহারা দেখাতে ভয় পায়, তারা চেহারা না দেখিয়েও ব্লগ করতে পারো, কারণ এই ব্লগিংটা এখন কিন্তু খুব ভালো একটা প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড আমি বলবো যে যদি ভালোভাবে ব্লগিং করা যায় তাহলে কিন্তু মাসে অনেক টাকাই ইনকাম করা যাবে এখান থেকে। এবং তার পাশাপাশি ব্লগের ফলে কিন্তু কাজের প্রতি একটা মন আসে। সত্যি কথা, আমি কিন্তু খুবই অলস টাইপের মেয়ে, আমি ওই রকম কাজ করা পছন্দও করি না। সত্যি কথা বলতে ঘরোয়া কাজ আমার খুব বেশি পছন্দ না, কিন্তু যখন থেকে হচ্ছে আমি ব্লগিং স্টার্ট করেছি আমার মনে হয় যে আমি এখন আমার ঘর বাড়ি একটু গুছিয়ে রাখা দরকার, যেহেতু হচ্ছে আমি ব্লগিং করছি, ক্যামেরাতে দেখাচ্ছি, তো যতটুকু পসিবল আমি হচ্ছে ট্রাই করি গুছিয়ে রাখার। এমনি সময় কিন্তু ওইগুলো আমি করি না। তো আমি বলবো যে ব্লগিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা সাহায্য হয় কি, ঘর বাড়িও গুছানো থাকে, তারপর হচ্ছে নিজেই অ্যাক্টিভ থাকা যায় আর কি, এবং তার পাশাপাশি তো টাকা পাওয়াই যায় মনিটাইজেশন হলে। তো তোমাদের কি করতে হবে, তোমরা যদি এরকম ব্লগিং চ্যানেল খুলো তাহলে ডেফিনেটলি তোমাদের একটানা তোমাদের ভিডিও ছাড়তে হবে। এমন না যে একদিন ছাড়লাম আবার 5 দিন ছাড়লাম না, ওইরকম না। তোমাদের একদম ভালোভাবে ভিডিও ছাড়তে হবে 2 থেকে 3 মাস। 2 থেকে 3 মাস যদি তোমরা রেগুলার ভিডিও ছাড়ো, বা তোমরা যদি হচ্ছে একটা টার্গেট রাখবে যে আমি আমার চ্যানেলে 100টা ভিডিও ছাড়বো 100 দিনে, তার মানে হচ্ছে 3 মাস। 3 মাস তোমরা যদি একবার টানা ভিডিও ছাড়ো তোমাদের চ্যানেলে, অবশ্যই তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আর ইউটিউব অ্যাকচুয়ালি দেখে যে কে কতটা সিরিয়াস তাদের ইউটিউব চ্যানেল নিয়ে। তোমরা যদি একদিন ভিডিও ছাড়ো, 2 দিন ভিডিও না ছাড়ো, আবার যদি ছাড়ো, এভাবে ছাড়লে হবে না। তোমাদের কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে। একটানা তুমি 3 মাস ভিডিও আপলোড করো, অবশ্যই তোমরা সেখান থেকে ভালো একটা ফল পাবে, অ্যান্ড তোমরা মনিটাইজেশনও পেয়ে যাবে খুব তাড়াতাড়ি। তার পাশাপাশি তোমরা কিন্তু টাকাও ইনকাম করতে পারবে। আর ব্লগিং হচ্ছে এমন একটা প্রফেশন, তোমরা যদি হচ্ছে ব্লগিং করো আর তোমাদের যদি মোটামুটি অডিয়েন্স হয়ে যায়, সেক্ষেত্রে তোমরা যখনই ব্লগ ছাড়বে কিছু কিছু আপুরা এসে অবশ্যই ওই ব্লগগুলো দেখবে। তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে একদম ওবিডিয়েন্ট বা হচ্ছে তোমাদের রেগুলার ভিউয়ার্স থাকবে কিছু, যে কারণে তোমরা হচ্ছে খুব তাড়াতাড়ি টাকাও ইনকাম করতে পারবে। তো ব্লগিং চ্যানেলের হচ্ছে এটা একটা উপকার। এবং তার পাশাপাশি এখন যেহেতু সবাই ব্লগিং চ্যানেল খুলছে, সেই ক্ষেত্রে তোমার চ্যানেলটা উঠতে একটু দেরি হতে পারে, কিন্তু আই প্রমিস যদি একবার চ্যানেলটা উঠে যায় তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে তোমাদের লাইফ অনেক বেশি সেট হয়ে যাবে। আমিও ট্রাই করছি আর তোমাদেরকেও একটু ইন্সপিরেশন দেওয়া ট্রাই করছি, যাতে তোমরাও করতে পারো বাসায় বসে কোনো একটা কাজ। তা আমি বলবো আমার ভিডিওগুলো কিন্তু খুব পারফেক্ট হয় না, আমি হাতে ধরে ভিডিও করি, কারণ ওই রকম টাকা আমি একদমই এটার পিছনে ইনভেস্ট করছি না। আমার মনে হচ্ছে আগে কিছু একটা হোক, দেন হচ্ছে আমি এটার পিছনে কোনো টাকা যদি আমার ইনভেস্ট করতে হয় আমি করব। তো আমি হচ্ছে আমার ডেইলি লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করি যতটুকু পসিবল হয়। তা আমি ওই রকম কোনো কিছু না যে খুব সাজিয়ে গুছিয়ে করছি। অনেকেই দেখা যায় খুব সাজিয়ে গুছিয়ে করে, তাদেরও ভালো, কিন্তু আমি হচ্ছে এই ব্লগিংয়ের পিছনে এত বেশি এফোর্ট দিচ্ছি না। কিন্তু তোমরা যারা পারো তারা কিন্তু ডেফিনেটলি দিবে। আমি বলবো যে এই ব্লগিংটা তোমাদের একটা ভালো প্রফেশন হতে পারে। তো এইভাবে কিন্তু তোমরা ঘরে বসে বসে টাকা ইনকাম করতে পারবে। তো এটাই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিও। আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশের নোটিফিকেশন বেলটা প্রেস করে দিতে হবে, এবং আমার ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হয়ে যেতে হবে। ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে। যদি কোনো রকম কোশ্চেন থাকে ডেফিনেটলি করবে, আমি কিন্তু সবার কমেন্টে রিপ্লাই দিয়ে থাকি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।